আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে দেখা যায় যে আমরা অনেকে সম্পদ করার ধান্দায় থাকি। সম্পদ করার অর্থাৎ অর্থনীতির ভাষায় আছে মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই। অর্থাৎ দেখা যায় যে বিশেষ করে পুরুষদের থাকে এই ধরনের, মহিলা খুব কম। পুরুষদের থাকে যদি 10,000 টাকা থাকে 15,000 টাকা করার নেশা, 15,000 থাকলে 20,000 টাকা করার নেশা, তারপরে বাড়ি থাকলে গাড়ি করার নেশা, গাড়ি থাকলে আরও করার নেশা। আর মহিলাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যার টাকা নেই তার টাকা পাওয়ার নেশা থাকে। আবার যাদের টাকা আছে, তারা দেখা যায় যে হ্যাঁ, হাজব্যান্ড সময় দেয় না কেন, একটু গল্প করে না কেন, একটু ঘুরে না কেন। মহিলাদের থাকে বিশেষ করে চাহিদা এগুলা। মহিলাদের খুব কমই আছে খুব বেশি সম্পদের লোক, জানি না, কিছু থাকতে পারে ব্যতিক্রম সব কিছুতেই আছে। তবে একটা কথা মনে রাখবেন, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়ার প্রতি যদি আপনার মায়া হয়ে যায়, আপনার অন্তরে যদি দুনিয়ার মহব্বত এসে যায়, তখন ভাববেন যে আপনি গুনাহের মূল, এটা হলো গুনাহের মূল, আপনার গুনাহ শুরু হয়ে গেছে। অনেকের মারা যেতে ইচ্ছে করে না, মানে আমরা মারা যাব না, এই কথা ভাবতেই ভালো লাগে। আমরা সারা জীবন বেঁচে থাকবে এটা ভাবতেই ভালো লাগে। এটাই হলো দুনিয়ার মায়া। যাদের দুনিয়ার মায়া আছে তার মানে তাদের অন্তরে গুনার শুরু। তারা বিভিন্ন অপরাধমূলক কাজ, বিভিন্ন দেখা যায় যে খারাপ কাজ করতে তারা দ্বিধাবোধ করে না। অনেক ধরনের খারাপ কাজ আছে, এগুলো করতে দ্বিধাবোধ করে না। তাই যত অপরাধ এবং গুনাহ আছে, যদি মানুষ এগুলোর বাস্তবতার ক্ষেত্রে চিন্তা করে, তাহলে তার কাছে এটাই বুঝে আসবে যে এইসব কিছুতে দুনিয়ার মহব্বত বিদ্যমান। চোর কেন চুরি করে? এজন্য যে দুনিয়ার মহব্বত আছে। যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে তাহলে কেন করে? এই কারণে যে দুনিয়ার স্বাদের মহব্বত অন্তরে তার রয়েছে। এজন্যই তার যদি পরকালে যাওয়ার একটা টেনশন থাকতো, চিন্তা থাকতো, তাহলে কিন্তু সে খারাপ কাজ কখনো করতো না, মিথ্যা বলতো না, চুরি ডাকাতি করতো না, গীবত করতো না, জেনা করতো না, বা বিভিন্ন ধরনের অন্যায়মূলক, যাদের পরকালের একটা টেনশন থাকে, তারা এগুলো করে না। হ্যাঁ, আমার মৃত্যু হবে, তো দেখা যায় যে যাদের মনে হয় যে আমরা দুনিয়াতে থেকে যাব, অনেক বেশি দিন বাঁচবো, আর মারা যাওয়ার কথা তারা কল্পনাই করে না। এটা তার মানে তার অন্তরে গুনাহে ভরা, এজন্যই তারা এগুলো চিন্তা করে না। তাই যে কোনো গুনাহ নিয়ে চিন্তা ভাবনা করবে, তার পিছনে যারা দেখা যায় যে কোনো গুনাহ নিয়ে চিন্তা ভাবনা করবে, কোনো খারাপ কাজ, দেখা যায় যে আপনি কিভাবে একজনকে ফাঁসাবেন, কিভাবে কারো সম্পদ মেরে খাবেন, কিভাবে কাউকে না দিয়ে আপনি ভোগ করবেন, আপনি যদি এইসব চিন্তা ভাবনা করেন, তবে বোঝা যাবে যে আপনার পিছনে, অর্থাৎ আপনার ভিতরে দুনিয়ার মহব্বত হয়ে গেছে। দুনিয়ার মহব্বত বলতে আপনি দেখা যায় যে দুনিয়াকেই ভালোবাসেন, সম্পদকেই ভালোবাসেন, আপনি আপনার পরকাল, আপনার আর সৃষ্টিকর্তাকে ভালোবাসেন না। কারণ সৃষ্টিকর্তাকে যারা ভালোবাসে তাদের কিন্তু দুনিয়ার মহব্বত থাকে না, থাকে শুধুমাত্র সৃষ্টিকর্তাকে কিভাবে সন্তুষ্ট করা যায়, সৃষ্টিকর্তা ভালোবাসে, এই ধরনের কাজগুলো দেখা যায় যে তারা করে থাকে। তাই দুনিয়ার মহব্বত অন্তর থেকে দূর করার চেষ্টা করবেন, কারণ এই দুনিয়ার মহব্বত হলো আপনার গুনাহের মূল। মিথ্যা যেমন সকল পাপের মূল, তেমনি দুনিয়ার মহব্বত হলো আপনার গুনাহের মূল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।